আজকের রেসিপিটা সম্পূর্ণ পাতুরি প্রেমীদের জন্য। যেমন দেখতে তেমন খেতে সুস্বাদু, বানানো পদ্ধতিও খুব সহজ এবং স্মোকি ফ্লেভার যারা পছন্দ করেন ঠিক তাদের জন্য আজকে এই মাছের পাতুরি। চলুন তাহলে দেখে নিচ্ছি, খুবই সহজ। আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ ছাড়া যারা খেতে চান তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজ দেওয়া সম্ভব, রসুন দেওয়া সম্ভব, তবে অনেকেই আবার রসুন পছন্দ করেন না। পেঁয়াজ দিলাম একটু, হলুদ দিলাম পরিমাণ মতো, অল্প একটু সর্ষে বাটা এখানে দিয়েছি, একটু জিরে বাটা রয়েছে, সাথে শুকনো লঙ্কা শিলনোড়ায় কিন্তু প্রত্যেকটা মশলা বেটে নিয়েছি। আর এই বাটা মশলা রান্না করলে দেখতে যেমন একদম লোভনীয় হবে, খেতেও একটু হলেও টেস্ট ভিন্ন আসবে। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। এবারে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে মেখে নেব, কিংবা এর মধ্যে মাছগুলোকে দিয়ে একদম ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তবে মনের ভুলেও কিন্তু আমি মশলার আগে তেল ব্যবহার করি না, তাহলে মাছের গায়ে মশলাটা খুব কম লাগে, একদম সাদা সাদা থাকে, দেখতে ভালো লাগবে না। যখন ভালো করে মাখানো হয়ে যাবে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপরে উল্টে পাল্টে একদম ভালো করে মেখে নিলাম। আর মাখার মধ্যেই কিন্তু টেস্ট নির্ভর করে, মাছের মধ্যে একদম সমস্ত কিছু ঢুকে যাবে। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তেলটা দিলাম এবার সবার শেষে। এইটুকু তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। কোনো ভাজার ব্যাপার নেই, তেলেরও ব্যবহার খুবই কম এবং রান্নাঘরে থাকা সহজ সাধারণ মশলা দিয়ে দারুণ স্বাদের পাতুরি। আর এই মাছটা কিন্তু আড় মাছ, আমি বেশ বড় সাইজের একটা আড় মাছ পেয়েছি বাজারে, প্রায় 2 কিলো 900। যাই হোক, এবারে বেশ কিছু ছোট বড় মাছ মিলিয়ে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আবার এর মধ্যে কিন্তু বেগুনও দেওয়া যেতে পারে। সফট মাছে সফট বা নরম সবজি তরকারি আমরা ব্যবহার করি, আজকে কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র মাছগুলি পাতুরি করব। মাছ কিন্তু এমনিতেই খুব নরম, একদম হাত ধোয়া, অল্প কয়েক ফোঁটা জল আমরা এখানে ব্যবহার করব। আর যে পাত্রটা আমি আজকে রান্না করব বা মাছটাকে ফ্রাই করব, তার মধ্যে একটা কিংবা দুটো লেয়ার দিয়ে দিলে পরে নিচ থেকে পড়ে যাবে না। এভাবে আস্তে করে বসিয়ে দিলাম। তবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু পাতাটাকে আগে একটু সেঁকে নিতে হবে। এবারে হাত ধোয়া জল বা বাটি ধোয়া যে জল, অল্প হাফ কাপ পরিমাণ জল দিয়ে ঢেকে দিলাম। আমার এই ঢাকনাটা বিশেষত্ব হলো বাষ্প হয়ে বাইরে যেতে পারে না, পুরো বাষ্পটা ভিতরে থেকে জলটা আরও বেরিয়ে যায়। 4-5 মিনিট পরে যখন জলটা একদম বেরিয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে ঢাকনা তুলে আরও 7 থেকে 8 মিনিট কিংবা 10 মিনিটের মতো লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে রান্না করব। যখন গ্রেভিটা একটু মাখা মাখা হবে, ঠিক সেই সময় নামিয়ে এটাকে আবার উল্টে দিতে পারি, কিংবা একই পাতার মধ্যে চামচ দিয়ে কিন্তু আমরা উল্টিয়ে সেভাবেও খেতে পারি। ঠিক এভাবে হয়েছে। খুব বেশি শুকিয়ে গেলে মাছ কিন্তু ড্রাই হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। উপর থেকে আরও একটি পাতা চাপা দিয়ে তার উপর একটা সরা কিংবা একটা প্লেট, যতটুকু মাছ সেটা বুঝে সেই সাইজের একটা সরা প্লেট বা যে কোনো কিছু দিয়ে এভাবে একদম খুব যত্নের সাথে মাছটাকে উল্টে দিতে হবে। পাতার নিচটা কিন্তু হালকা হালকা ব্রাউন ব্রাউন একটা কালার এসছে, মাছে হয়তো হালকা ব্রাউন কালারটা চলে আসছে। মাছ উল্টে দেওয়ার পরে এই পাতা ধরে আমরা কখনোই টানাটানি করি না। 1 থেকে 2 মিনিট ঢেকে দেওয়ার পরে যখন নিচ থেকে বাষ্প হয়ে পাতাটা আলগা হয়ে যায়, ঠিক সেই সময় পাতাটাকে তুলে দিয়ে উপর থেকে একটু কাঁচা তেলও দেওয়া যেতে পারে, অনেকে দিয়ে থাকেন, আমি আজকে কোনো কিছু আর দিচ্ছি না। এবারে এই অবস্থায় 7-8 মিনিট আরও রাখবো। এবারে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। যারা পাতুরি প্রেমী তারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে মতামত জানাবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।